ওয়াসজুদ ওয়াখতারিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা বান্দিরে তোমরা আমার সামনে সিজদায় পড়ে যাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন আল্লাহ পাকের সঙ্গে হামকালাম করতেছিলাম সেই সময় যেন শবে মিরাজের রাত্রে দেখা যায় এমনি করে ৭০,০০০ পর্দা কায়েম করা হয়েছিল। সেই পর্দার আড়ে কথা বলেছিলাম। কিন্তু হে আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দাই থাকে না, ডাইরেক্ট যেন সম্পর্ক হয়ে যায়। মিডিয়াগুলি বলল, স্যার আপনাকে আমরা আর একটা প্রশ্ন করব, সঠিক উত্তর দেবেন। আচ্ছা বলুন, এরপরে আপনি কোথায় যাবেন? বলে মাদ্রাসায় যাব। আপনারা যেমন মাদ্রাসায় এসেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। বলুন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা ভালো জায়গা না খারাপ জায়গা? কথা বলেন। মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় কেমন করে তুমি নারী থেকে বাঁচবে, কিভাবে তোমরা যেন মদ থেকে বাঁচবে, শরাব থেকে বাঁচবে, জুয়া খেলা থেকে বাঁচবে, অন্যায় থেকে বাঁচবে। এক কথায় সুন্দর যেন চরিত্র তৈরি করা হয় এই মাদ্রাসায়, সেই শিক্ষা প্রদান করা হয়, সেই তালিম দেওয়া হয়। তা আমি সময় পেলে সে কথা বলবো। কথাটা বলছিলাম, ওনাকে জিজ্ঞেস করলাম মাদ্রাসা কেন যাবেন? উনি বললেন, তালিবুল ইলম, তালিবুল ইলম, তালিবুল ইলম। যে সমস্ত তলবারা ইলম সঞ্চয় করার জন্য বিশ্বনবীর এই মাদ্রাসাতে আসে, মা ছেড়ে বাবা ছেড়ে জন্মভূমি ছেড়ে, সেই মাদ্রাসায় যাব আমি এই জন্যই যে আমি ওই মাদ্রাসার এক সময় তলবা ছিলাম। এখানে আমি বুখারী পড়েছি, এখানে আমি মুসলিম শরীফ পড়েছি, এখানে তিরমিজি পড়েছি, এখানে নাসাই পড়েছি, এখানে ইবনে মাজাহ পড়েছি, মিশকাত পড়েছি, বুলবুল মারাম পড়েছি। এখানে আছেন আমার ওস্তাদ, শুধু ওস্তাদ নেই, ওস্তাদুল আসাতিজা, তারাও যেন আছেন। তাদের সাথে মোলাকাত করব, দেখা সাক্ষাৎ করব, ওস্তাদদের কাছ থেকে দোয়া নেব। আপনারাও আসবেন আর মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে দোয়া নেবেন। মাদ্রাসার তলবারা আছে, ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ আসমান ফেরে আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। তিনি যখন এই জবাব দিলেন, তখন দেখা যায় যোগী আদিত্যনাথ কি করছে জানেন? যে মাদ্রাসাগুলো বন্ধ রেখেছিল, বলল মাদ্রাসাগুলো খুলে দাও। একটা পাগড়িওয়ালার ইমানের জোর কত দেখেন, তার ভয়ে বলছে মাদ্রাসা খুলে দাও। মসজিদগুলিতে যেগুলিতে আযান বন্ধ রেখেছিল, বলে মসজিদের গেট খুলে দাও, আযান হবে আজ থেকে, মাইক টেনে দাও। জোরে বলে আলহামদুলিল্লাহ।